6 লক্ষ থেকে 7 লক্ষ টাকার ভিতরে মোটামুটি ফান্ডিং হয়ে যায় ডাউন পেমেন্ট দিয়ে। ডাউন পেমেন্ট। আচ্ছা, তো রোজগার ভালো করে দিতে পারে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পর্যন্ত কাজ যদি করে নিতে পারে, ইনকাম করে নিতে পারে। আর জেনারেলি যারা ভাড়াতে দেয় ওরা মোটামুটি 1.5 লক্ষ টাকা তো পাবেই। আপনার ইন্স্যুরেন্সের ফি পাবেন 1 বছরের জন্য। যদি আমাদেরকে কেউ হারিয়ে দেয় অন দ্য স্পটে, তো আমরা 50,000 টাকা দেওয়া পর্যন্ত রেডি আছি। যদি আপনাদের কাছে ভালো একটা অ্যামাউন্ট আছে এবং আপনারা চিন্তা করছেন কি ব্যবসা করব, সেই ব্যবসাতে প্রফিট হবে কি না, আপনাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। এই দেখে নিন, এই গাড়িটা আপনারা লো ডাউন পেমেন্টে কিনে এটাকে ভাড়া দিয়ে মাসে 1.5 লাখ টাকা আপনারা রোজগার করতে পারবেন। এই যে ব্যাকহোল লোডারটা আপনারা কিনতে পারবেন লো ডাউন পেমেন্টে, এবং মান্থলি আপনারা 1-2 লক্ষ টাকা আপনারা রোজগার করতে পারবেন। কারণ এই যে জিনিসগুলো এখন রাস্তা বানানোর কাজ চলছে, মাটির কাজ চলছে, অনেক সময় এই জিনিসগুলা, এই গাড়িটা ব্যবহার হয়, এবং এই গাড়িটা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ। আমি এসেছি, এই যে কোম্পানি বুল কোম্পানি, সেই বুল কোম্পানির ব্যাকহো লোডার এখানে রাখা হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, কিভাবে কত টাকা ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন সেটা দেখবেন। তার সঙ্গে সঙ্গে এটাতে কি অফার আছে সব কিছু আমি বলে দেবো। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন আজকে এটার ওপেনিং শোরুমের। অ্যাড্রেসটা হচ্ছে এদিকে যে সময় করিমগঞ্জ থেকে আসবেন, এটা হচ্ছে মোবারকপুর, এবং সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প, এবং সেই পেট্রোল পাম্পটাও আছে। সেই বিএসএফ ক্যাম্পের একটুখানি পরে এদিকে শিলচর যাওয়ার রাস্তা, অপোজিটে আপনারা পেয়ে যাবেন এই যে বুল কোম্পানির আপনারা সেই শোরুম। দর্শকবৃন্দ, এখানে সেই ব্ল্যাকহো ইয়েটা আপনারা পেয়ে যাবেন। এদিকে আপনারা শিলচর থেকে যে সময় আসবেন, তো সামনেই আপনাদের টিভিএসের শোরুমও আছে, টিভিএসের ইলেকট্রিক বা বিভিন্ন গাড়ির শোরুম আছে। এগুলো পরেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন। গাড়িটা খুব সুন্দর, যেহেতু আজকে ওপেনিং, শিলং থেকে ওনারা বা কোম্পানির লুক এসছেন, এই দেখে নিন, খুব সুন্দর। এটা নাকি অনেক সেই অন্যান্য এরকম গাড়ির তুলনায়, এটা অনেক দিন রান করে, তার সঙ্গে সঙ্গে এটা ভালো সার্ভিস দেয়, তার সঙ্গে সঙ্গে ডিজেলের বচতও হয়, অনেক ধরনের সেভিংস, এবং মার্কেটের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর তুলনায় কম রেটে আপনারা এটা পেয়ে যাবেন। চলুন আমরা এখন ভিতরে যাই এটার ওপেনিংয়ে। নমস্কার, কি নাম দাদা? আমি টুটন সরকার, বুল মেশিনের থেকে আসছি। আচ্ছা, আজকে বরাক ভ্যালিতে শ্রীভূমির ভূমিতে আমাদের ফার্স্ট ডিলার আউটলেট এখানে খোলা হয়েছে। ডিলার হলো আমাদের ভূমি আর্থ মুভার্স। আচ্ছা, আমরা কামনা করি ভূমি আর্থ মুভার্স আগামী দিনে অনেক বিজনেস করবে এখানটায়, যেহেতু এখানটায় পটেনশিয়াল বিল্ড। আর আমাদের মেশিনের কতগুলি ফিচার্স আছে যার জন্য মোটামুটি মেশিনের পারফরমেন্স ওয়াইজে, মেশিনের রিকোয়ারমেন্ট ওয়াইজে মোটামুটি কাস্টমারে ভালো ফেসিলিটিস পাবে। কী ফেসিলিটিস পাবে, কিসের জন্য এই মেশিনটা পপুলার হয়েছে? আমাদের আজকের ডেটে 70+ কান্ট্রিতে এক্সপোর্ট হয়। ও বাবারে, মোটামুটি 70টা কান্ট্রিতে এক্সপোর্ট হয়। তো এক্সপোর্টের মেটেরিয়াল ওরকমই হওয়া উচিত যার জন্য এক্সপোর্ট করা যাবে। আমাদের মেশিনে খাসিয়াত কি আছে কি নেই সব কিছু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বুল মেশিন, এটা বুল সুপার স্মার্ট মেশিন, ইন্ডিয়ার ভিতরে আমরা আজকের ডেটে 2nd পজিশন বিকজ অফ দিস মেশিন। আচ্ছা, এই মেশিনটা প্রতি ঘন্টায় জেসিবির কম্পারিজনে মিনিমাম 1 লিটার ডিজেল কম খাবে। ঘন্টাতে 1 লিটার ডিজেল মানে দিনের ভিতরে যদি 10 ঘন্টা কাজ করে 10 লিটার কম খাবে। আর এটা মাসে 25 দিনে ক্যালকুলেশন করলে 250 লিটার ডিজেল মিনিমাম সেভিং হবে, যার কস্টিং অ্যাপ্রক্স 25,000-এর মতো আসে। আচ্ছা, তো এটাকে যদি আমি ইএমআই এর ক্যালকুলেশন করি তো 5 বছরে মোটামুটি 10 লক্ষ টাকার পাশাপাশি এটা সেভিং করে দিবে। সেভিংস হয়। এই মেশিনের টেকনিক্যাল কিছু জিনিস আছে যেটা ইউনিক। এরকম 65 পয়েন্টস আছে যেগুলোর জন্য আমাদের মেশিনটা একদম ইউনিক। জেসিবিকে আমরা মার্কেটের ভিতরে আমরা বিট করতে পারছি। আর যেখানে আমাদের মেশিন যাচ্ছে আমাদের রিপিট টাইম বাইরেও অনেক। বনেট আছে, এটা হলো কার টাইপ বনেট। আচ্ছা, ঠিক আছে, এটা কোনো কম্পিটিশনের কাছে নেই, কারো কাছে নেই। কার টাইপ বনেট হওয়ার জন্য কি হলো, আমাদের মেনটেনেন্স করার জন্য অনেক সুবিধা। আচ্ছা, আজকের ডেটে কোনো কোম্পানিতে BS5-এতে মানে কোনো মেকানিক, লোকাল মেকানিকে কাজ করতে জানে না, কাজ করতে পারবে না, কারণ সেন্সর সিস্টেম আছে। কিন্তু আমাদের বুল মেশিনে সেন্সরের প্রবলেমটা নেই। অনলি ইঞ্জিন ডিভিশনে আপনার সেন্সর আছে, কোনো জায়গাতে সেন্সর নেই। লোকাল যারা আগে জেসিবি কাজ করেছে ওরা আমাদের মেশিনে কাজ করতে পারবে। আচ্ছা, এর কিছু ফিচার্স আছে যেগুলি ইউনিক, আমি একবার বুঝিয়ে দিচ্ছি। এই পোর্শনটা, এটাকে বলে রেডিয়েটর। আচ্ছা, রেডিয়েটরটা হলো আমাদের
সিঙ্গেল লেয়ার রেডিয়েটার। জেসিবি জেনারেলি থাকে দুটো স্যান্ডউইচ টাইপ রেডিয়েটার, আমাদের সিঙ্গেল লেয়ার রেডিয়েটার, যার জন্য এটার কুলিং এফিসিয়েন্সিটা অনেক বেশি। প্লাস আমাদের যেটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারিটা হলো আপনার 150 এম্পিয়ারের ব্যাটারি। এখানে কাট আউট সুইচ একটা দেওয়া আছে, স্পেশালি এটাকে কাট আউট সুইচ বলে। যখন মেশিন বসা থাকবে তখনই আপনি কাট আউট সুইচটা অফ করে দিলে ব্যাটারির যে কানেকশন ইসে থাকবে পাওয়ার সাপ্লাই ভিতরে হবে না, এটা অনেকদিন বসে থাকলেও ডিসচার্জ হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো আর এই পোর্শনটা ফ্রন্ট পোর্শনে আসি, আমাদের ফ্রন্ট পোর্শনে যে আছে এখানে একটা কাউন্টার ওয়েট দেওয়া আছে, যেটার জন্য যখন রোড মার্চিং করবে বুল, তখন রোড মার্চিংয়ে আমাদের জাপাবে না। যেরকম জেসিবির মোটামুটি 6 ইঞ্চি জাপায় যায়, আমাদের জাপাবে না, কারণ এইভাবে পাওয়ার ডিস্ট্রিবিউট করা আছে। ফ্রন্ট পোর্শনে আসি, আমাদের বাকেট, আমাদের ফোল্ডিং বাকেট হলো 1.26 কিউবিক মিটারের বাকেট, যেটা জেসিবির আসে 1.1 কিউবিক মিটার বাকেট। আমাদের লোডারটার মোটামুটি ডাম্প হাইট হলো 10 ফিট হাইট, 10 ফিট হাইট পর্যন্ত আমাদের ডাম্পিং করতে পারবে। আর আমাদের মোটামুটি 42 টাইপ অফ বাকেট অ্যাটাচমেন্ট ইউজ করা যায়। মেশিন চেঞ্জ করতে হবে না, আপনি এটাতে কনক্রিট মিক্সচারের থেকে ধরে রোলার থেকে ধরে এভরি অ্যাটাচমেন্ট আপনি লাগাতে পারবেন। আর আমাদের একটা স্পেশাল বাকেট আছে, বুস্টার বাকেট, যেটা 13 ফিট হাইট পর্যন্ত লোড করে। মোটামুটি এলপি ট্রাক, হাইওয়ে এগুলি লোড করার জন্য মোটামুটি এই বাকেটটা স্পেশালি। অন্যান্য গাড়ির তুলনায় লোড ক্যাপাসিটিও বেশি আমাদের। মোটামুটি এটাতে 2400 কেজি পে লোড দেওয়া যাবে, 2400 কেজি পর্যন্ত উঠানো যাবে, কোনো অসুবিধা নেই। অন্যান্য মেশিনে মোটামুটি 1600 কেজি মতো থাকে, আমাদের 2400 কেজি মতো থাকে। তো আমাদের এখানে যেরকম ধরেন আপনার এই বুমটা, এটাকে আপনার লোডার আর্ম বলে, এই আর্মের ডিজাইনটাও একটা ইউনিক ডিজাইন পাবেন, যেটাতে আমাদের এটা হলো স্যাম্বল বুল মেশিনের স্যাম্বল দিয়ে এটা দিয়ে আছে বুলের, এটা ষাঁড়ের শিংটা, শিংটা ষাঁড়ের শিং। গুড। তো এটা বুলের স্যাম্বল এটা, কারণ বুলটা অরিজিনাল, এই কোম্পানিটা অরিজিনাল হলো আপনার তামিলনাড়ু কোয়েম্বাটুরে বনে। তো ওখানে একটা খেলা আছে যেখানে জলিকট্টু বলে, ওইটার সিম্বল দিয়ে এটাতে মানে বুলের ইসে বানানো হয়েছে। ঠিক আছে। তো এখানে দেখুন আপনার মোটামুটি সিলিন্ডারগুলো সাইজ জেসিবি কম্পারিজনে বা অন্যান্য যত কম্পিটিটর আছে সবের কম্পারিজনে আমাদেরটা মোটা, একটু মোটা, ক্যাপাসিটি বেশি, লোড ক্যাপাসিটিটা নিতে বেশি ভালো। তো আর এখানে সব কিছু বস্তু ইজিলি আপনি সকালবেলা কিছু চেক করা হয়, কিছু করতে হয়, মানে আপনি জেনারেল চেক আপ, যেটা সকালবেলা স্টার্ট করার আগে দেখার জন্য আপনি ইজিলি এখানে করে নিতে পারবেন। একদম ফুয়েলের থেকে ধরে, ডিজেলের থেকে ধরে, তারপরে আপনার লুব অয়েলের থেকে ধরে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন। তো আমি আসি একদিকার পিছের পোর্শনটাতে। আমাদের এই বাকেটটা হলো মোটামুটি, এই বাকেটটা হলো আপনার জেসিবির থেকে অনেক বড় আমাদের। এটা 0.33 কিউবিক মিটার বাকেট। ঠিক আছে। জেনারেলি আমাদের 6টা দাঁত থাকে। এখানে দেখুন, এখানে এটা দেখিয়ে দিন, এখানে 6টা দাঁত আছে, মাঝখানে 4টা দাঁত আর সাইডে 2টো দাঁত, 6টা দাঁত আছে। এটা হলো এটাকে বলে কেপিসি, কিং পোস্ট ক্যারিয়ার বলে। কেপিসি সব কিছু যত কম্পিটিটর আছে বুল ছেড়ে সবারই মোটামুটি কাস্ট আয়রনের দেওয়া আছে। আমাদেরটা এটা স্টিল, ম্যাড অফ স্টিল। যতদিন মেশিন থাকবে অতদিন এটা রিপ্লেসমেন্ট করতে হবে না, প্লাস এটাকে রিপেয়ারেবল। আর যা কম্পিটিটরে থাকে জেনারেলি কাস্ট আয়রন থাকার জন্য কি হলো, একবার যদি ভেঙে যায় তাকে কোনো পর্যায়ে ওটাকে রিপেয়ার করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মেনটেনেন্সের জন্য আমাদের যত পিন বুশ আছে লংজিভিটি অনেক বেশি। কারণ আমাদের পিনের আর বুশের সাইজ অলওয়েজ লং থাকে। আর জেসিবি বা অন্য কোনো কম্পিটিটরের সিঙ্গেল ছোট পিস থাকে, ছোট পিস থাকে। তো তাতে কি হলো, আমাদের লং বুশ থাকার জন্য কমপ্লিট বুশিংটা খেলে তারপরে এই বডিটা খাওয়া স্টার্ট করবে ভিতরটায়। কিন্তু আমাদের কমপ্লিট বুশিং খেতে হবে। জেসিবি যদি এক সাইডে বুশিংটা খেয়ে গেল তো একদিকের থেকে বডিটা খাওয়া স্টার্ট করবে। তো এটার মোটামুটি লংজিভিটিটা বেশি। তো মোটামুটি এগুলি আপনার যত সিলিন্ডার আছে, সিলিন্ডার সাইজও অন্য কম্পিটিটর জেসিবির সাথে বুলের এই সাইজগুলি অনেক মোটা হবে কম্প্যারিজন যদি দেখা যায়। এই বুমের সাইজও মোটা হবে। এগুলো হেভি ডিউটি কাজের জন্য আমাদের বুলটা স্পেশালি প্রিপেয়ার করা হয়েছে। আপনি আরেকটা কথা বললেন যে এটাতে মাইলেজের কথা বললেন। এটা আমাদের এখন যেটা আছে, আমাদের প্যান ইন্ডিয়াতে আমরা সেকেন্ড পজিশন কি করে আসলাম, সবার একটা প্রশ্নবোধক হতে পারে কি করে পসিবল হয়, কি বুল একটা নতুন কোম্পানি আসার পর প্যান ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন কি করে চলে আসলো। আমাদের কম্পিটিশনের সাথে একটাই কম্পিটিশন, আমাদের মেশিন মোটামুটি 1100 আরপিএমে যত স্পিডে কাজ করবে অন্য কেউই আমাদের কম্পিটিশনে আসবে না। তার জন্য আমাদের কোম্পানির ব্র্যান্ড প্রমিস, যদি আমাদেরকে কেউ হারিয়ে দেয় অন দ্য স্পটে, তো আমরা 50,000 টাকা দেওয়া পর্যন্ত রেডি আছি। তো এটা মোটামুটি মাইলেজের জন্য অনেক ভালো। আমাদের মোটামুটি যদি অন্য কম্পিটিটরের সাথে আমরা কম্পিটিশন করি তো আমাদের মিনিমাম 1 লিটার ডিজেল তো বাঁচাত করবে। যেই টাইমটাতে ঘন্টাতে, যেই টাইমটাতে মোটামুটি জেসিবি 5 লিটার খাবে একটা কাজ করার জন্য, সেম কাজ করবে আমাদের 4 লিটার খাবে। এটা আমাদের প্রুভেন অলরেডি। তার জন্য আমরা
প্যান ইন্ডিয়াতে আমরা এইটাই ব্র্যান্ড প্রমিস দিই, যদি আমাদেরকে কেউ হারিয়ে দিতে পারে কম্পিটিশনে, তো আমরা রেডি আছি মোটামুটি 50,000 টাকা দেওয়ার জন্য, কাস্টমার নিজের ইচ্ছা মতো নিজের পছন্দের মেশিন কেনার জন্য। কি রকম ডাউন পেমেন্ট দিয়ে এইগুলো নেওয়া যায়? মোটামুটি দেখুন এটা প্রোফাইলের উপরে ডিপেন্ড করে, যার মোটামুটি ফাইন্যান্স সাউন্ড ট্র্যাক থাকে ওদের মোটামুটি 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকার ভিতরে মোটামুটি ফান্ডিং হয়ে যায় ডাউন পেমেন্ট দিয়ে। ডাউন পেমেন্ট আচ্ছা, তো যদি হয়ে যায়, তো আরেকটা প্রশ্ন, এটা দিয়ে যদি কেউ এটা নেয়, নতুন একজন কোনো ব্যক্তি নিল, কিরকম তার রোজগার হতে পারে মান্থলি? দেখুন রোজগারের উপরে ডিপেন্ড করবে আপনার, উনি যদি নিজে খাটে তো রোজগার ভালো করে দিতে পারে, 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পর্যন্ত কাজ যদি করে নিতে পারে, ইনকাম করে নিতে পারে। আর জেনারেলি যারা ভাড়াতে দেয় ওরা মোটামুটি 1.5 লক্ষ টাকা তো পাবেই। আচ্ছা, 1.5 লক্ষ টাকা, হ্যাঁ 1.5 লক্ষ টাকা পাবে। কাউকে যদি মান্থলি ওয়াজে ভাড়াতে আপনি রিবুট করুন মেশিনটা, তখন 1.5 লক্ষ টাকা মতো আপনি পেয়ে যাবেন। আচ্ছা। আর কতগুলি ফিচার্স আছে আমাদের কেবিনে যেটা স্পেশালি বানানো হয়েছে। আমাদের মেশিনে এফওপিএস আর আরওপিএস দুটো ইনবিল্ট, মানে এটা অপারেটরের সেফটির জন্য অনেক সুন্দরভাবে বানানো তৈরি করা হয়েছে। যদি উপর থেকে পাহাড়ে কাজ করছে বা বোল্ডার পড়ে গেল, আমাদের কেবিন কোনোদিন ডাববে না, ধস পড়ে গেল কেবিন ডাববে না। ওরে বাবা। আর এটা যদি পাল্টি হয়ে যায়, পাল্টি হয়ে গেলে কেবিন ডাববে না। আর সবচেয়ে বড় ম্যাটার, আমাদের মেশিনে কেবিনটা অপারেটর ফ্রেন্ডলি বানানো হয়েছে, যার জন্য আজকের ডেটে যে কোনো অপারেটর যদি আসে বসার সাথে সাথে মেশিনটাকে পছন্দ করে। কি করে? আমাদের দেখুন এই পার্টসটা দেখুন, আমাদের মোটামুটি ইঞ্জিনের থেকে কেবিনের ডিস্টেন্স যেটা আছে, মানে ফাঁকাটা মোটামুটি আছে, যার জন্য ইঞ্জিনের হিটটা কেবিনের ভিতরে যায় না। যদি মোটামুটি অপারেটর 10 ঘন্টা 12 ঘন্টাও কাজ করে, তো এই হিটটা ভিতরে যায় না, অ্যাবজর্ব করে না, যার জন্য কি হলো মোটামুটি আপনার অপারেটরে একদম স্মুথলি কাজ করতে পারবে। তো আরও অনেক কিছু ফিচার্স আছে ভিতরে, আপনি আসুন আপনাকে দেখাচ্ছি। অনেক অপারেটর আছে মানে ছোটো মোটো অপারেটর থাকে, যার জন্য কি হলো লং জার্নি করলো, তো নিজে মানে কমফোর্টটা চাবে, তার জন্য আমাদের এখানে দেখুন টিল্টেড স্টারিং দেওয়া আছে। স্টারিংটা হ্যাঁ গাড়িতে যেরকম থাকে 4 হুইলারে, সেরকম ভাবে আপনার একদম সুন্দর স্টারিং দেওয়া আছে, যেরকম হাইট অনুযায়ী। হ্যাঁ হাইট অনুযায়ী অনেক লং জার্নি করলেন তো আপনি আপনার ইচ্ছা মতো এরকম করে নিয়ে সুন্দর করে নিতে পারবেন। দেখুন ইনবিল্ট আমাদের এসি কেবিনও অ্যাভেলেবল আছে, কেউ যদি চায় এসি কেবিন, এসি কেবিন অ্যাভেলেবল আছে। খুব সুন্দর, এটা আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম। মোটামুটি এটা আমাদের ফ্যান তো আছে, ফ্যান অনবরত চলবে। ফ্যান তো থাকবেই, ফ্যান থাকা সত্ত্বেও যদি অনেকে চায় যে আমার এসি কেবিন লাগবে, তো এসি কেবিন করা যায়। সিটটা কিভাবে কি করা হয়? এটা সিটটা আপনাকে এইভাবে আগা পিছা করতেও পারবেন, আর মুভ করতে হলে এখান দিয়ে এখানে লিভার আছে, এইভাবে মুভ করা যাবে। আচ্ছা, উপর দিকে গিয়ে হ্যাঁ এটা করতে পারবে না। এখানে দেখুন আমাদের যেটা ব্যাকও জয়স্টিক আছে, এটা অ্যাডজাস্টেবল। দেখুন এই পোর্শনটাতে পুরো অ্যাডজাস্ট করার মতো জায়গা দেওয়া আছে। যদি অপারেটর ধরুন আপনার কমফোর্টেবলি কাজ করতে ইচ্ছা করে, তবে এটাকে উঠিয়ে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিয়ে উঠিয়ে নিয়ে এতটুকু লম্বা করে কাজ করে নিতে পারবে। ঠিক আছে, এখানে একদম কমফোর্ট দেওয়া হয়েছে যাতে অপারেটর আপনার কমফোর্ট ফিল করে, কমফোর্টেবলি কাজ করতে পারে। হ্যাঁ, এখানে একজন বসা যাবে না, এখানে একজন বসতে পারবে, এটা স্পেশালি দেওয়া হয়েছে। নেক্সট আপনার এখানে দেখুন আমাদের যেটা অ্যাক্সেলেটর যেটা বলে, অ্যাক্সেলেটরটা আমাদের ম্যানুয়াল অ্যাক্সেলেটর, এটা আপনার ইলেকট্রনিক অ্যাক্সেলেটর দেওয়া হয়েছে। এখানে কোনো ম্যানুয়াল কোনো সিস্টেম নাই। ঠিক আছে, যেরকম ভলিউম ইনক্রিজ করা যায় সেরকমভাবে আমাদের এটাই করা যায়। ঠিক আছে, আর একটা মানে ড্রাস্টিক্যালি একটা অনেক ভালো ফিচার্স যেটা বলা যায়, এটা ইউনিক ফিচার্স। ঠিক আছে, এটা এপিএম টেকনোলজির আন্ডারে আসবে এই সুইচেতে আপনাকে মোটামুটি মেশিনের পারফরমেন্স ডিপেন্ড করে। ঠিক আছে, এটাতে আমাদের 3টি মোড আছে। একটা হলো আপনার সুপার ইকো, একটা হলো পাওয়ার ইকো, আর একটা হলো বুল প্লাস প্লাস মোড। আপনি যদি বুল প্লাস প্লাস মোডে আপনি অপারেশন করুন, তবে আমাদের ফুয়েল কনজাম্পশনের সেটা কম আসবে, মানে কম্পারিজনে কম আসবে জিসিবি কম্পারিজনে। 2 নম্বর ব্যাপার হলো কি, আপনি যদি হেভি কাজ করতে হতো বুল পাওয়ার মোডে কাজ করতে পারবেন আপনি। তো বুল প্লাস প্লাস মোডে যদি আপনি কাজ করুন, তবে আপনি মাইলেজও পাবেন, প্লাস আপনার সুইংয়ের স্পিড সব কিছুই বেশি পাবেন কম্পারিজন টু আদার। ঠিক আছে, তো এখানে জয়স্টিক সব আছে আপনার। এখানটায় দেখুন 4 হুইল ড্রাইভের জন্য সুইচ দেওয়া আছে, এখানটায় 4 হুইল ড্রাইভ এঙ্গেজের জন্য এখানে সুইচ দেওয়া আছে। প্লাস এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলে এখানে রিজেনারেশন সুইচ, এটাকে রিজেনারেশন সুইচ বলে। এখন BS5 আসার পর, ইঞ্জিনের নর্মসের মধ্যে BS5 আসার পর মোটামুটি অনেক কিছু চেঞ্জেস আসছে, কারণ অনেক সেন্সর দিয়ে দিয়েছে। আর এটাতে কি হয়, রিজেনারেশন হয়, ইঞ্জিনটা অটোমেটিকলি হাই আরপিএমে আসবে, ওটার মোটামুটি ফিল্টারটা ক্লিয়ার হবে, তারপর মোটামুটি আপনার অটোমেটিকলি নর্মাল আরপিএমে চলে আসবে, তারপরে কাজ করতে পারবে। এটা ইঞ্জিনের রিজেনারেশন প্রসেস এটা। ঠিক আছে, তো এটা কি হয়, একটা ফিল্টার দেওয়া আছে একজস্ট ভালভে, ওই একজস্ট লাইনের যে ফিল্টারটা জাম হয়ে যায় যদি স্মোক দিয়ে, তখন এটা রিজেনারেশন প্রসেসটা হয়। আমাদের কির্লোস্কার ইঞ্জিন হওয়ার জন্য
মোটামুটি আমাদের রেকর্ডও করেছে 1000 ঘন্টা অবধি আমাদের রিজেনারেশন হয়নি। আচ্ছা যেটা মানে জেসিবিতে 500 ঘন্টার ভিতরে মোটামুটি 3-4 বার রিজেনারেশন হয়, আর রিজেনারেশন হলে 40 মিনিট বসে থাকতে হয়। মেশিনে কোনো পারফরমেন্স করতে পারবে না, কোনো অপারেশন হবে না। 40 মিনিটে মোটামুটি অনেক ডিজেল কনজামশন হবে। তো 40 মিনিট যদি বসে থাকে, ওই হিসাবে আমাদের 1000 ঘন্টা অবধি রিজেনারেশন হয় না। যেটা আজকের ডেটে অপারেটরও হঠাৎ যারা নতুন, ওরা তো ভয় পেয়ে যাবে কী হলো বলে। অটোমেটিকলি হাই আরপিএম উঠবে, 2200 আরপিএম উঠবে, 2400 আরপিএম উঠবে, তো আস্তে আস্তে নিজের নর্মাল আরপিএম চলে আসবে। ধন্যবাদ সবাইকে জানাই। আশা করি সবাই আমাদের এখানে যে আউটলেট আছে ওনাকে সমর্থন করবেন। আর আমাদের একটা বেস্ট প্রোডাক্ট লঞ্চ করেছি, এই প্রোডাক্টটা এই মার্কেটে অনেক হইচই করবে, অনেক কাস্টমারের প্রফিটের রাস্তা বের করে দিবে। যেখানে মোটামুটি কম্পিটিশনে ঘন্টাতে 1600 টাকা 1500 টাকা নেয়, ওখানে যদি আমাদের 1200 টাকাও নেয়, ওই কাস্টমারে ওই সেম প্রফিট কামাবে। ঠিক, সেম প্রফিট কামাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে একবার ইউজ করবে, যে একবার আমাদের মেশিন নিবে, ও দ্বিতীয়বার আমাদের মেশিনের কথা চিন্তা করতে হবে। বুল স্পেশালি বুলের কথাই চিন্তা তো করবে। মার্কেটে অনেকগুলো আছে এইগুলা, তো এইগুলার থেকে কি এটা দাম বেশি না কম? কম্প্যারিজনে কম হবে। আচ্ছা, কম্প্যারিজনে কম আছে, আমাদের দাম বেশি নয়, কম্প্যারিজনে কম। আর এটাতে কি যেহেতু নতুন কোনো অফার দিচ্ছেন আপনারা? দেখুন, এখন আপাতত এই মাসের জন্য আমাদের অফার আছে, ফ্রি আপনার পাবেন, আপনার ইন্স্যুরেন্সটা ফ্রি পাবেন 1 বছরের জন্য। 2 নম্বর হলো মোটামুটি ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন 2 বছর 5000 ঘন্টা। আচ্ছা, আর জেনারেল মেশিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 2000 ঘন্টা অবধি। তো এটা একটা স্পেশাল অফার আছে। আর যারা আজকে বুকিং দিবে বা যারা ওনাদের জন্য আমাদের আরও স্পেশাল অফার আছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এই ভূমি আর্থমোবাসে আসুন, কন্ট্যাক্ট করুন, আপনাদেরকেও স্পেশাল অফার আরও দেওয়া যাবে। गुड इवनिंग। तो आप बुल कंपनी से कैसे जुड़े हैं? हम एक्चुअली शिलोंग का डीलर है, शिलोंग का डीलर है और पूरा मेघालय के लिए, और हम लोग एक्सपैंडिंग कर रहे हैं इस तरफ भी। अच्छा, तो मतलब शिलोंग में आपका इसका शोरूम है? हाँ, शोरूम है। तो कैसा एक्सेप्टेंस है लोगों का इसका? बहुत अच्छा है वहाँ पे, बहुत अच्छा है मशीन, क्योंकि बहुत तकड़ा बना दिया कंपनी ने। अच्छा, बहुत मजबूत बनाया, और किर्लोस्कर इंजन है। किर्लोस्कर इंजन तो आप मालूम है, बहुत अच्छा इंजन है, तो इसलिए शिलोंग में बहुत एक्सेप्टेंस है। तो जैसे कि कोई अगर लेगा इसको, उसका सर्विस का कोई प्रॉब्लम है क्या? इसको सर्विस कितना टाइम के बाद करना पड़ता है? सी सर्विस शेड्यूल इज़ देयर, मतलब बुकलेट में आता है जो फर्स्ट सर्विस 50 आवर्स टू 100 आवर्स वो करना है, इसके बाद में 500 आवर्स, और शेड्यूल जो है ऑलरेडी बुकलेट में है, तो उसका हिसाब से सर्विस करना है। और रिगार्डिंग स्पेयर पार्ट्स और सर्विस इंजीनियर कुछ प्रॉब्लम नहीं है, हम लोग यहाँ के लिए भी इंजीनियर ट्रेन करेगा और स्पेयर पार्ट्स रखेगा, और शिलोंग से भी बहुत स्पेयर पार्ट्स है, स्पेयर पार्ट्स हम लोग पूरा स्टॉक करके रखा है। कुछ लोगों का ये सोचेंगे कि सर्विस में हम लोग का ज़्यादा खर्चा होगा, ऐसा कुछ होता है? नहीं नहीं, उसमें बहुत सर्विस जेसीबी से बहुत कमती है। अच्छा, स्पेयर पार्ट्स भी कम दाम में है, और सर्विस भी बहुत कमती है, ज़्यादा खर्चा नहीं लगता है। खर्चा नहीं लगता। तो लोग जो आपके जो शोरूम से जितने लोगों ने लिया है, उन लोग का अच्छा इनकम होता है? हाँ, अच्छा इनकम आता है, और अच्छा फीडबैक आता है कस्टमर लोग से, मतलब कोई भी रिग्रेट नहीं किया अभी तक, कोई भी, सब मशीन अच्छा काम कर रहे हैं। अच्छा काम कर रहे हैं। हाँ, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। তো এখন আমরা এটাকে দেখছি একটু, সেই রান করে পাইলট মহাশয় উনি ঢুকে গেছেন, তো এটাকে কীভাবে রান করা হয় এটাও আমরা একবার দেখব। বাহ, এটাই রকম না, এরকম করা যায়। বাবা, স্মুথলি চলছে দর্শক, বিউটিফুল। এই দেখুন, এটা অনেক উপরে উঠে, আরে বাবা, বিউটিফুল। এই দেখেন, এটা অনেক উপরে উঠে, পাহাড় উঁচা থাকলেও উঁচা থেকে অনেকটা কেটে আনবে। ওরে বাবা,
দোতলার উপরের মতো উঠে গেছে। আপনাদের জন্য বিশেষ সুযোগ, কম ডাউন পেমেন্টে আপনারা এই গাড়িটা আপনারা নিয়ে যেতে পারবেন এবং নিজের জন্য একটা রোজগারের উপায় আপনারা করতে পারবেন। ভালো এই গাড়িগুলো তো রোজগার অনবরত থাকে এবং সার্ভিস নাকি ওনাদের কম, এবং শ্রীভূমি থেকে এখানেই আপনারা সেই মুবারকপুর থেকে আপনারা এখান থেকে ডেলিভারি নিতে পারবেন। বরাকবিলি যে কোনো জায়গা থেকে, আপনারা শিলচর থেকে দেখছেন, হাইলাকান্দি থেকে দেখছেন, ডিমা হাসাও থেকে দেখছেন, আপনারা আসুন, আইজল বর্ডার থেকে দেখছেন, আপনারা আসুন, এখান থেকে এটা আপনারা নিয়ে যেতে পারবেন। একবার আসুন, এসে দেখে যান। খুব ভালো সুযোগ নিয়ে এসছে ভূমি আর্থ মোটরস আপনাদের জন্য। ভিডিওটা একটু সবাইকে পাঠিয়ে দেবেন, যারা এখন টাকা থেকেও ইনভেস্টমেন্ট করার জায়গা খুঁজে পাচ্ছেন না, ওনাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন, যাদের ওনাদের কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।